ঠিক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দামসুনার রপ্তানি এলাকা আমরা হাশেম প্লাজায় আমাদের ব্যবসায়ী বৃন্দদের সাথে মত বিনিময়ের জন্য কথা বলার জন্য এসেছি। আপনারা যারা এখানে সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে দেশে এবং প্রবাসে যারা ঢাকা 19-এর সম্মানিত প্রিয় ভোটার ভাই এবং বোনেরা আছেন, তাদেরকে আমি আপনাদের এই অনলাইনের সুবাদে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনারা কষ্ট করে আমাদের সাথে সময় দিয়েছেন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে হাশেম প্লাজায় আমরা এখানে গণসংযোগে এসেছি, ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা এই ব্যবসায়ী ভাইদের সাড়া পেয়েছি এবং আমরা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছি জামাত ইসলামী যদি আগামী দিনে যদি এদেশের মানুষের সম্মানিত ভোটার ভাই এবং বোনদের মতামতের ভিত্তিতে যদি আমরা নির্বাচিত হতে পারি এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে এদেশের এলাকার মানুষের যদি সেবক হিসাবে গ্রহণ করে, তাহলে আমরা ব্যবসা বান্ধব একটি ঢাকা 19 শাসন উপহার দেব এবং যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, নির্বিঘ্নে আমাদের প্রিয় ভাইরা, প্রিয় ব্যবসায়ী ভাইরা তারা ব্যবসা পরিচালনা করবেন। এবং আমাদের আজকের এই ঢাকা 19 শাসনে আমরা প্রত্যেক এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখেছি মানুষের রাস্তাঘাটের জন্য পানির পয় নিষ্কাশনের জন্য কত দুর্দশা, কত খারাপ মানে অবস্থা খারাপ। এই জন্য জামাত ইসলামী যদি আমরা এই দেশের শাসনভার গ্রহণ করতে পারি, আমি ঢাকা 19-এর সম্মানিত ভাই এবং বোনেরা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি রাস্তাঘাট সহ ড্রেনের ব্যবস্থা উন্নয়ন করব এবং আমরা এই দেশের শিক্ষা বান্ধব একটা পরিবেশ ঢাকা 19 আমরা গড়ে তুলবো এবং আমাদের এই নারী অধ্যুষিত গার্মেন্টস অধ্যুষিত আমাদের এই ঢাকা 19 শাসন, এখানে অর্ধেকের বেশি নারী শ্রমিক কর্মরত আছেন। নারীদেরকে এখানে প্রসূতি সেবা সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা এবং তাদের চিকিৎসা সেবা এবং তাদের বাসস্থানের পর্যাপ্ত ব্যবস্থা এবং তাদেরকে আমরা আমাদের আমাদের আমির জামাত বলেছেন যে নারীরা আমরা যদি এদেশের শাসনভার গ্রহণ করি, নারীদের কর্মঘণ্টা কমে আনা হবে। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা নারীদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের নারী ভোটার ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই, তারা যদি আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আগামী দিনের ঢাকা 19 একটি সুন্দর ভাবে গড়ে তুলবো এবং আপনাদের সহযোগিতা নিয়ে ঢাকা 19 একটি ক্লিন ঢাকা 19 এবং গ্রিন ঢাকা 19 আমরা গঠন করব, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আজকে শিশু, তারা যেন সুন্দরভাবে একটি পরিবেশের মাধ্যমে তারা যেন গড়ে ওঠে, সেই প্রত্যাশা রাখছি। এবং আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।